অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ উকিল আমার নামে পার্সোনাল ভাবে বাস জমানোর চেষ্টা করতেছে। অবজেকশন ওভার রুল। তুই তোর জায়গায় যাবো, নাহলে হাত অব্দি কিন্তু সেটা ফাড়াই দেবো। তোর যাতে বাস। আবার সাক্ষীকে হাজির করা হোক। আপনি কি ওটা হাগা কি শরীরের গন্ধ আপনি কি চেখে দেখেছিলেন? আমিও জজ সাহেব, আপনি আমাকে ফাঁসি দেন, যাবজ্জীবন কারাদণ্ড দেন। তা আমি আমাদের মাঝে জজ সাহেব উপস্থিত হয়েছে, সবাই সাবধান। আদালতের কাজ শুরু করা হোক। মাই লর্ড, আমাদের এই উকিল না বুঝে না শুনে একটা জঘন্য ক্রিমিনালের কেস নিয়েছে। এই কেস নেওয়া মানে উকিল অনেক ছোট মানের একটা কাজ করেছে। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ উকিল আমার নামে পার্সোনাল ভাবে বাস জমানোর চেষ্টা করতেছে। এটা ঠিক না, এটা আদালত, আপনি রায় করবেন। আর আমার মক্কেল কোনো খারাপ কাজ করেনি, তিনি যে ভালো কাজ করেছেন এবং ভালো কাজের সব প্রমাণ আমার কাছে রয়েছে এবং তা আমি উপযুক্ত সময় আপনার কাছে পেশ করব। অবজেকশন ওভার রুল। তুই তোর জায়গায় যাবো, নাহলে হাত অব্দি কিন্তু সেটা ফাড়াই দেবো। তোর যাতে বাস। হ্যাঁ, তুমি কও। মানুষ খেলা দিল মানুষের ভিতরে। মাই লর্ড, আমাদের ডিফেন্স অনেক অল্প দিনে হয়েছে উকিল, তো এই জন্য কিছু না বোঝাই ব্যাঙ্গেলান লাফালাফি শুরু করছে। আসলে কি একজনের অপরাধ এই যুগে, এটা তো বলার বাইরে। আসলে অপরাধটা কি আমি আপনাকে এখন জানাচ্ছি। আমাদের সাক্ষীরা একটু হাজির করে দিই। আবার সাক্ষীকে হাজির করা হোক। এখানে হাত দাও। বলিবে যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা বলবে না। বলো। যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব সত্য বলিব না। তাহলে তুমি তো ঘটনা স্থলে ছিলে নাকি? হ্যাঁ। তাহলে কি ঘটনা তুমি আদালতকে খুলে? আদালত, এই লোক একটা খাসটি লোক, 2 মাস ধরে গোসল করেনি। তাহলে ওই মার্ডারের সময় তুমি তো সম্পূর্ণ দেখেছো নাকি? তাহলে কি পালে মার্ডারটা করছে তুমি তো জানো, সেটা তুমি বিচারককে খুলে বলো সব। আমরা 2 বন্ধু যাত্রাইছিলাম রাস্তা দিয়ে, তার মাঝেই খাসটি লোক আইসে উপস্থিত হয়েছে। তারপরে আমার বন্ধু মারা গেছে। তো তোমার বন্ধু ছিল, পাশ দিয়ে গেছে, আর পাশ দিয়ে গেল আর এমনিতে মারা গেল, মানে এটা তো অবিশ্বাস্য কথা, আর এটা তো মানি নেওয়া যাচ্ছে না। বিস্তারিত তুমি আমাকে খুলে বলো, কাহিনীটা কি, ঘটনাটা কি হচ্ছিল ঘটনাস্থলে। আর গায়ে এমন গন্ধের গন্ধ, আমি যাত্রাইছিলাম আমার বন্ধুর সাথে, আর আমার বন্ধু মারা গেছে। মারা যাওয়ার মুখে থেকে আমিও ঘুরে আসছি, আমার হাত শক্ত ছিল তার কারণে আমি ঘুরে আসছি। মাই লর্ড, আমাদের ইয়ারা অনেক অসুস্থ আছে, আমার আর বন্ধুর শোকে মানে খুবই দুর্বল হয়ে আছে। এই খাসটি লোক 6 মাস হলে গোসল দেয় না। এই গোসল দেওয়ার না কারণে এই জাতে লাগি, তাই হলো বন্ধুর সাথেই টক করে হালাইছে। আর এই কারণে আর হলো শাস্তি চাই। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ উকিল যা বলেছেন সম্পূর্ণ বনট এবং সম্পূর্ণ মিথ্যা কথা। আমার মক্কেল বলছে যে, আমার মক্কেলের কথা বলছে সে 2-3 মাস হলে গোসল করেনি, তার শরীরের গন্ধে নাকি তার মানে তার পক্ষের লোক একজন মারা গেছে। সম্পূর্ণ মিথ্যা কথা। আমার কাছে ফরেনসিক রিপোর্ট রয়েছে। আমার প্রতিপক্ষ যে উকিল যা বলেছেন সম্পূর্ণ তা মিথ্যা কথা, এবং ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তিনার যৌবন এবং শারীরিক এবং চর্মরোগের সমস্যার জন্য আমার মক্কেলের যৌন শারীরিক সমস্যার কারণে ডাক্তার তাকে বলেছেন যে দিনে যদি 5 বার ভাত খাও 5 বারই গোসল দিতে হবে, 3 বার ভাত খাও 3 বারই গোসল দিতে হবে। সম্পূর্ণ মিথ্যে কথা। এবং সেই দিন চলাকালীন আমার মক্কেল সম্পূর্ণভাবে সকাল এবং বিকাল এবং রাতে গোসল দিয়েই বাড়ির থেকে বের হয়েছে, এবং তার সাথে এই পারফিউম আতর ব্যবহার করেন, যা থেকে আমি আপনার কাছে এই আতরটা পেশ করছি, যা থেকে কখনোই কোনো মানুষ মরা তো দূরে থাক, কোনো মানুষের অজ্ঞান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আতর ইউজ করার ফলে শুধু মৌমাছি নয়, হাজার হাজার নারী তার উপর ক্রাশ খেয়ে যায়। তার একটি মানে
এলাকার ভিতরে একটা মনে করেন অন্যরকম একটা ভাব রয়েছে, আর আমার প্রতিপক্ষ উকিল যা বলেছেন সম্পূর্ণ মিথ্যে কথা। মাই লর্ড, আমি একজন সত্যবাদী লোক। আমার উকিল একটা মিথ্যা কথা বলছে। আমি 6 মাস না, আমি 7 মাস ধরে গোসল করি না। ইওর অনার, আমার মক্কেল যা বলেছে সম্পূর্ণ সত্য কথা বলেছেন। তিনি 7 মাস হলে গোসল দেননি, কিন্তু বিগত 1 মাস তাকে ডাক্তার এই বলার কারণে তিনি দিনে 3 বার থেকে 4 বার করে গোসল দেয়। আর এটা আপনার ইউজ করার জন্য নয়, এটা ফরেনসিক রিপোর্ট অনুযায়ী এখানে থাকবে। আর ইওর অনার, আমি আমার প্রতিপক্ষ সাক্ষীকে কিছু জেরা করতে চাই। যদি অনুমতি দেন তাহলে আমি জেরা করব। অনুমতি দেওয়া হলো। আপনি যে বলছেন আপনার বন্ধু তার আমার মক্কেলের শরীরের গন্ধে মারা গেছে, এটা আমিও মানলাম, কিন্তু সে যেগুলো ব্যবহার করে এবং ফরেনসিক রিপোর্ট অনুযায়ী দেখলাম তিনি 1 মাস যাবত প্রতিনিয়ত 3 বেলা থেকে 4 বেলা 3 বার থেকে 4 বার করে গোসল করছেন। তা দ্বারা একটা মানুষের গন্ধ নয়, মরা নয়, তার শরীরের গন্ধের পিঁপড় মারা যাবে না। এবং আপনাকে কিছু আমি বলতে চাই, যে দিন আপনার বন্ধুর সাথে আপনি যে রাস্তা দিয়ে যাইতেছিলেন সেই রাস্তার পাশে একজন ভদ্র মহিলা যে হেগেছিল তাকে আপনি দেখেছেন? অবজেকশন মাই লর্ড, অবজেকশন। অবজেকশন গ্রান্টেড। আমাদের এই সাক্ষী মানসিক ভাবে অনেক দুর্বল, কিন্তু তাকে মানসিক চাপ দেওয়া হচ্ছে আমাদের এই উকিল, কিন্তু আসলে তার সাক্ষী প্রমাণে তার দেখা গেছে এটি নিতান্ত দোষী, কিন্তু তারপর আমাদের সাক্ষীকে এত মানসিক চাপ দেওয়া এটা ঠিক না। এই যে আমার কাছে ফরেনসিক রিপোর্ট আছে, এই যে আপনার টেবিলে আমি এটা পেশ করতেছি। ইওর অনার, আমার প্রতিপক্ষ উকিল যাই বলেছেন বা যাই করেছেন তিনি আমাকে জেরা করতে দিচ্ছেন না। এই জেরার মাধ্যমে হয়তো সত্যটা বাড়ি বের হয়ে আসবে। সো আমার কাজটা আমাকে করতে দিবেন, এটাই আমার আশা। আদালতের সময় শেষ হয়ে যাচ্ছে। তোমাকে 1 মিনিট সময় দিলাম, তোমার যা জেরা করা তাড়াতাড়ি দ্রুত জেরা করে। আপনার বন্ধু যে মরেছে তার ফরেনসিক রিপোর্ট আমার কাছে রয়েছে, তা থেকে বোঝা যায় তার একটা হলো মলমূত্রের বিচ্ছিরি গন্ধে সে মারা গেছে। তার কোনো শরীরের গন্ধে বা কারো শরীরের গন্ধে সে মারা যায়নি, এবং সেই রাস্তার পাশেই একজন মহিলা হেগেছিল, সেই গন্ধে সে মারা যায়। সেই গন্ধ কি আপনার নাকি লেগেছিল? হ্যাঁ, আমার লাগেছিল, কিন্তু আমার সর্দির কারণে আমি সেটা বুঝতে পারিনি যে সেটা হাগার গন্ধ না তার গন্ধ। সেটা আমি বুঝতে পারছি। এর মাধ্যমে বের হয় কি, আপনি কি কিছু বলতে চান? আপনি কি হাগা কি শরীরের গন্ধ আপনি কি চেখে দেখেছিলেন? হাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া আমাই বেবি এগুলো কি মান সম্মান খারাপ? চেকে দেখবো কেন? ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে ওটা হাগার গন্ধই ছিল, ওটা কোনো মানুষের শরীরের গন্ধ ছিল না। ফরেনসিক রিপোর্ট আছে এবং তা আমি হলো মহামান্য কাছে পেশ করেছেন, তা তিনি দেখেছেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত নিচ্ছে যে মোহাম্মদ খায়রুলকে দোষী সাব্যস্ত করিয়া 1835 ধারায় তাকে পানিতে আধা ঘন্টা চুবিয়ে রাখা হবে এবং 30 মিনিট ফ্রিজের পানিতে তাকে ভিজিয়ে রাখার জন্য আদালত নির্দেশ দিল। মাননীয় জজ সাহেব, আপনি আমাকে ফাঁসি দেন, যাবজ্জীবন কারাদণ্ড দেন, তা আমি মেনে নেব, কিন্তু আমি এই পানিতে নামতে পারবো না। আমার গোসল না দেওয়ার কারণে আমার 2টা বউ চলে গেছে, তাতে আমার কোনো আফসোস নাই। আমি মানে গোসল দিব না, যা শাস্তি আছে আমাকে দেন। আমি পারি না, আর পারি না, আমি কেন বাচ্চা বলে কি রে?